তো এখানে আমার ফোনের মধ্যে কিন্তু গান বাজছে, যেটা কিন্তু আমি ডাইরেক্টলি ইউটিউব থেকেই চালাচ্ছি। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করে থাকবেন যে আমার ফোনের স্ক্রিনটা কিন্তু বন্ধ রয়েছে। তো আপনিও চাইলে কিন্তু এই জিনিসটা করতে পারেন, মানে হচ্ছে আপনি চাইলে আপনার ফোনের স্ক্রিনটাকে অফ রেখে বা আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে কিন্তু ইউটিউবের গান শুনতে পারেন বা ইউটিউবের যে কোনো ভিডিওগুলোকে শুনতে পারেন। এই জিনিসটা করার জন্য আপনাকে ইউটিউবের যে প্রিমিয়াম ভার্সন রয়েছে সেগুলো নেওয়ার কোনো দরকার নেই। এর জন্য দুটো ট্রিক রয়েছে, যেই দুটো ট্রিক এই ভিডিওতে আমি ডিসকাস করতে চলেছি। তো জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি বন্ধুরা এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি মনে হয় ভিডিওটা ভালো লাগছে তাহলে ভিডিও একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করে যাবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক। তো এখানে সবার প্রথমের যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে আপনার কাছে যদি Xiaomi, MI, পোকো এসব কোম্পানির ফোন থাকে তাহলে কিন্তু আপনি আপনার ইউটিউবের মধ্যে একটা সেটিংস আপনি দেখতে পাবেন, সেটা হচ্ছে ভিডিও টুল বক্স। তো আপনি আপনার ফোনের ইউটিউবটাকে ওপেন করুন। ওপেন করার পরে আপনি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে আপনি পাশের দিকে একটা সাদা বা ছোট্ট করে একটা লাইন দেখতে পারবেন। সেই লাইনটাকে আপনাকে লক্ষ্য করতে হবে ভালো মতো করে। তখন আপনি যে ভিডিওটা দেখতে চান বা শুনতে চান সেই ভিডিওটা আপনি এখানে প্রথমে প্লে করে দিন। প্লে করার পরে আপনি যখন দেখতে পারবেন যে আপনার স্ক্রিনের মধ্যে সেই সাদা লাইনটা রয়েছে, সেই লাইনটার উপরে আপনাকে একটু প্রেস করতে হবে বাইরের দিকে। তো বাইরের দিকে প্রেস হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও টুল বক্স বলে একটা অপশন আপনি এখানে দেখতে পাচ্ছেন, যেটা সাধারণত MI, Xiaomi, পোকো এই কোম্পানির মোবাইলগুলোতে থাকে। তো এখানে আপনাকে কী করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন একটা কানের আইকন রয়েছে, প্লে ভিডিও স্ক্রিন অফ বলে এই অপশনটা এখানে দেখতে পারবেন। সেই অপশনটাতে এখানে ক্লিক করতে হবে। তাহলে কী হবে, আপনার ফোনের যে স্ক্রিনটা রয়েছে সেটা কিন্তু এখানে বন্ধ হয়ে যাবে, কিন্তু এখানে কিন্তু আমার ফোনের যে ইউটিউব ভিডিওটা রয়েছে সেটা কিন্তু এখানে চলছে, তার সাউন্ডটা কিন্তু আপনি এখানে শুনতে পারবেন। এবার সেকেন্ড বা দ্বিতীয় নম্বরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে আপনি এই কাজটাকে ক্রোম ব্রাউজারের মাধ্যমে করতে পারেন। তো কীভাবে করবেন, তার জন্য সবার প্রথমে আপনি আপনার ফোনের যে ক্রোম ব্রাউজারটা রয়েছে সেটা এখানে ওপেন করে নিন। ওপেন করার পর একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, সেখানে আপনাকে এই যে দেখতে পাচ্ছেন সাইডে তিনটে আইকন রয়েছে, ডট রয়েছে, সেখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার এখানে কতগুলো অপশন চলে আসবে। সেখান থেকে আপনাকে যে ডেস্কটপ সাইড অপশনটা আপনি পাবেন সেই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। সেই ডেস্কটপ সাইড অপশনটা আপনি এখানে অন করে নিলেন। তারপরে এখানে আপনাকে www.youtube.com আপনি এখানে লিখে সার্চ করুন। লিখে সার্চ করার পরে আপনার এখানে ইউটিউবটা যে লিঙ্কটা রয়েছে বা ওয়েবসাইটটা রয়েছে সেটা এখানে চলে আসবে, বা ডাইরেক্টলি আপনার ইউটিউবটা আপনার ক্রোম ব্রাউজারের মধ্যে খুলে যাবে। ঠিক আছে, তো ডেস্কটপ সাইটটাকে আপনাকে এখানে কিন্তু অন করতেই হবে। তো এবার আপনার এখানে ইউটিউবটা অন হয়ে গেল। অন হওয়ার পরে এবার আপনাকে যে ভিডিওটা শুনতে চান বা আপনি গানটা শুনতে চান সেই গানটা আপনাকে এখানে সার্চ করতে হবে। এবার আপনি এখানে গানটা সার্চ করে আপনি সেটাকে প্লে করে নিলেন। প্লে করার পরে আপনাকে এবার কী করতে হবে, আপনি জাস্ট সিম্পলি আপনার ক্রোম ব্রাউজার থেকে বেরিয়ে যান। বেরিয়ে গেলেন। এবার ব্যাপারটা হচ্ছে আমার তো গান বন্ধ হয়ে গেল, কিন্তু এখানেই হচ্ছে ট্রিকটা, সেটা হচ্ছে আপনি যখন ওপরের দিক থেকে মানে আপনার যে নোটিফিকেশন বারটা রয়েছে বা প্যানেলটা রয়েছে সেটা নিচের দিকে আপনি এখানে ড্র্যাগ করবেন বা নিচের দিকে নিয়ে আসবেন, সেখানে দেখতে পারবেন যে এখানে একটা প্লে করার অপশন আপনি দেখতে পাচ্ছেন। তো সেখানে আপনি যখনই প্লে করবেন আপনি যে গানটা ক্রোম ব্রাউজারের মধ্যে চালিয়ে এসেছিলেন সেটা যেটা বন্ধ হয়ে গেছে সেটা কিন্তু আবার প্রথম মানে সেখান থেকে চালু হওয়া মানে স্টার্ট হয়ে যাবে। তো এবার আমি যদি ফোনের স্ক্রিনটাকে অফ করে দিই তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন আপনারা যে আমার এখানে কিন্তু গানটা অলরেডি চলছে। তো এই দুটো পদ্ধতির মাধ্যমে কিন্তু বন্ধুরা আপনি আপনার ইউটিউবের যে গানগুলো রয়েছে সেগুলোকে আপনার ফোনের স্ক্রিনটাকে অফ করে বা আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে শুনতে পারেন। তো আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কাজে লাগবে। যদি মনে হয় ভিডিওটা ভালো লেগেছে তাহলে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করে নেবেন, কারণ আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে থাকি।